তার সঙ্গে সঙ্গে কিভাবে কোশ্চেন করলে আমরা কিভাবে আনসার করতে পারি, মানে তোমার নাম কি, তোমার বয়স কত, তুমি কোথায় থাকো, এগুলো যখন আমাদের কেউ কোশ্চেন করবে সেভাবেও যেন আমরা আনসার দিতে পারি, এই জন্য আমরা কোশ্চেনের সঙ্গে সঙ্গে নিজেকে প্রেজেন্ট করা শিখবো। ঠিক আছে? তাহলে প্রথম লাইনটা বলতে পারবেন কি লেখা আছে? একজন আমাকে প্রথম লাইনটা বলেন তো কি লেখা আছে? Bonjour, comment ça va? হ্যাঁ, bonjour, comment ça va? তাহলে bonjour, comment ça va এটা মানে তো আমরা শিখেছি, তাই না? তার মানে কি? Hello, how are you? হ্যালো, how are you? তাহলে bonjour, comment ça va? তারপর কি বলেছে দেখেন? ça va bien। আমরা একটা শিখেছিলাম যে je vais bien। je vais bien মানে I am fine। ça va bien দিও I am fine বোঝায়, ঠিক আছে? ça va bien means হচ্ছে it's fine এরকম লিটারাল মিনিং এ, কিন্তু এটা দিও I am fine বোঝায়। তাহলে ça va bien এরপরে হচ্ছে কোশ্চেন করেছে যে et toi। তাহলে যখন আপনাদের কেউ জিজ্ঞেস করবে যে হ্যালো কেমন আছো, তখন আমরা কি বলবো? যে আমি ভালো আছি এবং তুমি তুমি কেমন আছো, তাই বলবো না? তো এখানে কোশ্চেনটা হচ্ছে, তো দুইবার করে তো বলার দরকার পড়ে না, ওরা ফ্রেন্ডসে দুইবার বলে না, যেমন আমি ভালো আছি আর তুমি, এরকম কোশ্চেন করে। হ্যাঁ, আর তুমি কেমন আছো এতখানি করে জিজ্ঞেস করে, ঠিক আছে? জাস্ট এইটা দিয়ে বোঝায় এ মানে এন্ড, তো মানে হচ্ছে ইউ, এটা ইনফরমালি ইউ। হ্যাঁ, যখন আমরা কোনো ফ্রেন্ড বা হচ্ছে মানে সেম এজের কারোর সঙ্গে কথা বলছি, তখন হচ্ছে তোয়া ইউজ করে। হ্যাঁ, তোয়াটা ইনফরমাল, তোয়া মানে ইউ, ইনফরমাল ইউ। আর ফরমালে হচ্ছে ভু, যেটা আমরা এখানে লিখছি প্রেজেন্টে ভু, প্রেজেন্ট ইয়োরসেলফ বা প্রেজেন্ট ইউ, ঠিক আছে? এটা হচ্ছে ফরমালি। আর ইনফরমালি যখন বলে তখন বলে তোয়া। তাহলে সাবা বিয়া এ তোয়া, I'm fine and you? আচ্ছা, তখন ও আনসার দিছে কি যে je vais bien merci। আমরা এটা পড়েছিলাম না? je vais bien I'm fine merci। merci মানে কি থ্যাংক ইউ, এটা তো আমরা পড়েছি। তাহলে আপনাদের যদি কেউ জিজ্ঞেস করে যে হচ্ছে আমি ভালো আছি বা আপনি কেমন আছেন, নরমালি আপনি এটাই আনসার দিবেন যে আমি ভালো আছি ধন্যবাদ। মানে ফ্রেন্ডসরা ধন্যবাদ আমরা তো বলি না, ফ্রেন্ডসরা বলে সবকিছুর সঙ্গে মেক্সি মানে থ্যাংক ইউ বা হচ্ছে কোনো কিছুতে সরি, প্লিজ, ওরা অনেকটা বেশি ফর্মাল, তো ফর্মাল ওয়েতে বেশি বলে। তাহলে je vais bien merci। তারপর কি? ও আচ্ছা, এখানে একটা লাইন পাবি, এখানে দেখেন জিজ্ঞেস করছে যে তোমার নাম কি? এটা জিজ্ঞেস করছে সাবা বিয়া এর দোয়া এবং তুমি কেমন আছো, এটা জিজ্ঞেস করার পর ও জিজ্ঞেস করছে যে কোমো তু আচ্ছা, কোমো তু তাপেল মানে হচ্ছে তোমার নাম কি। কোমো হচ্ছে কোমো বা কি কোমো, কোমো দিয়ে নরমালি হচ্ছে হাউ বোঝায়, কিন্তু এখানে হোয়াট অর্থ ব্যবহার হয়েছে। হ্যাঁ, হোয়াট ইজ ইওর নেম, কোমো তু তাপেল। এটা হচ্ছে আপেলের ভার্ব, আপেলে মানে হচ্ছে কল, মানে তোমাকে কি নামে ডাকা হয় এরকম। হ্যাঁ, কোমো তু তাপেল, এটা পরে আমরা যখন ভার্ব শিখবো তখন
ওই বইয়ের মধ্যে আছে ভার্বের এগুলো যখন আমরা শিখবো তখন দেখবেন যে টাপেল এটা একটা রিফ্লেক্সিভ ভার্ব। আচ্ছা মানে হচ্ছে তোমাকে কি নামে ডাকা হয় এরকম। como tú tapel, como tú tapel। আচ্ছা তাহলে দুইটা কোশ্চেন করছে তাই না, একটা হচ্ছে আমি ভালো আছি, ওইটাই আমি দেখাচ্ছি। হ্যাঁ, সমস্যা নেই। লেখা হচ্ছে তো লেখাটা শুধু স্ক্রিন শেয়ারটা দেখা যাবে। ও আচ্ছা আচ্ছা, আমি তো আপনাকে লিখে দিচ্ছি, তাহলে স্ক্রিনটা পরে লাস্টে দেখো। Okay. তাহলে কোমো তু তাপেল, এখানে একটা কোশ্চেন করছে যে তুমি কেমন আছো, আর একটা হচ্ছে তোমার নাম কি? ঠিক আছে, তাহলে ও প্রথমে আনসারটা দিবে কি যে yo bien, I'm fine। তারপর বলতেছে কি যে merci, I'm fine, thank you। তাহলে yo vais bien, merci। এরপরে হচ্ছে এটা কিন্তু আমি আপনাদের কিভাবে ফ্রেঞ্চ ওরা বলে সেটা শেখানোর জন্য হচ্ছে কোশ্চেন আনসার দিয়ে শেখাচ্ছি। যে যখন আমাকে জিজ্ঞেস করবে যে আমি ভালো আছি তুমি কেমন আছো, তখন আমি বলবো যে আমিও ভালো আছি, থ্যাংক ইউ। আর নাম জিজ্ঞেস করেছি কি আপনার বা তোমার নাম কি, তখনও বলছে যে শ্রম আপেল, এখানে একটা নাম দিয়ে দিবেন, মানে শ্রম আপেল মানে আমরা পড়েছিলাম এটা, না না এটা পড়িনি। শ্রম আপেল এখানে যেমন হচ্ছে তু তাপেল তাই না, এই টি অ্যাপোস্ট্রফ ছিল কি, এটা ছিল হচ্ছে তো, ঠিক আছে। তু তাপেল মানে ইউ কল ইয়োরসেলফ এরকম, ঠিক আছে। তো ছিল, কিন্তু এখানে যেহেতু এটা একটা ভাওয়েল, এটা একটা ভাওয়েল, এজন্য আমরা অ্যাপোস্ট্রফি দিই তাই না। এই ক্ষেত্রেও তাই, মাপেলে ছিল মা, তারপরে ছিল আপেল মানে আই কল মাইসেলফ, হ্যাঁ। আপেল মানে হচ্ছে কল, আর এই মা মানে কি মাইসেলফ, আমি আমাকে ডাকি। এগুলো তো আই কল মাইসেলফটা কেমন শোনা যায় না, তো লিটারাল মিনিং করলে এটার মিনিং হয় হচ্ছে আই কল মাইসেলফ, এটা হচ্ছে ইউ কল ইয়োরসেলফ, ঠিক আছে। তু তাপেল, এখানে শো মাপেল, কিন্তু এখানে নরমালি এটার মিনিংটা বোঝায় কি যে আমার নাম, মাই নেম ইজ শো মাপেল। এখানে যেহেতু ছেলে নাম জিজ্ঞেস করছে তো ছেলের একটা নাম দিয়ে দিলেন, মানে এখানে যার নাম তার নামটা হবে। তারপরেও জিজ্ঞেস করেছে যে এতোয়া, এই যে আমরা যেটা এখানে দেখেছি এতোয়া, আমার নাম একটা নাম, তারপর হচ্ছে এতোয়া এবং তোমার, তোমার নাম। ম্যাম, একটা কোশ্চেন ছিল। এখানে হচ্ছে যখন মানে অ্যান্সার করছে যে জো মাপেল, তখন ওখানে কি এস হবে ওই মাপেলের পাশে? না, মাপেলের পাশে আর এসটা হবে না, কিন্তু কাপেলের সঙ্গে শুধু এসটা হয়, ঠিক আছে। মানে যখন আপনি ইউ এর ক্ষেত্রে ইউজ করবেন ইউ কল ইয়োরসেলফ, তখন হচ্ছে এসটা হয়, এটা ভার্বের ওই ফর্ম অনুযায়ী এখানে এসটা বসে, মানে এটা প্লুরালের জন্য না, এটা সিঙ্গুলারই, কিন্তু এই এসটা বসে হচ্ছে এই তোর সঙ্গে বসে, হ্যাঁ? কিন্তু মাপেলের সঙ্গে বসে।
ঠিক আছে? ওকে ম্যাম। আর ম্যাম এই যে জো মাপেলের পরে নিজের নামটা বসাই দিব, তাই তো? হ্যাঁ, এরপরে ধরেন আপনি আফসানা, আর এখানে বলবেন যে জমাবেল আফসানা, এরকম, ঠিক আছে? বা হচ্ছে আমার নাম জমাবেল শৈলী, এরকম, মানে এখানে যে নামটা সেই নামটা বসাবেন। তারপরে কোশ্চেনটা করছে কি যে এ দোয়া and your আপনার নাম কি? বা তোমার নাম কি? আচ্ছা, এখানে আপনার না তোমারই, কারণ এখানে তোয়াটা তো ইনফর্মাল, অর্থাৎ এখানে তুমি টাইপ সম্পর্ক যাদের সঙ্গে, সেরকম কাউকে এটা লিখবে। এইটুকু কি আপনারা বুঝেছেন? আচ্ছা, আরেকটা লাইন পড়ি, এইটুকু বুঝতে বুঝছেন, নাম পর্যন্ত। তাহলে বলছে কি যে ওরা কিভাবে দেখেন আনসার করে, মানে ওরা সবসময় পুরোটা ওয়ার্ড লেখে, এখানে নিতে না। দেখেন এখানে বলছে কি যে তোমার নাম কি, তখন বলছে যে আমার নাম, এটা নাম, তারপর বলছে যে তোয়া, এবং তোমার নাম তোমার, তখনও বলছে কি মোয়া, মানে মি, মোয়া মানে হচ্ছে মি, হ্যাঁ, মোয়া সে, এখানে ধরেন আমার নাম দিয়ে দিলাম, হ্যাঁ, যার নাম সে তার নাম লিখবে, হ্যাঁ। সে মানে কি? সে মানে হচ্ছে ইটস, মানে মি ইটস শৈলী, এরকম বোঝাচ্ছে, হ্যাঁ। মানে এখানে ওরা ও আবার সম্পূর্ণটা বলে নাই যে মোয়া জমাপেল, এইভাবে বলে নাই, ও বলছে কি নরমাল, মানে আমরা কি বলি না যে ধরেন জিজ্ঞেস করে যে তোমার নাম কি, আমার নাম এই, তোমার, তখন আমরা বলি কি যে আমি শৈলী, হ্যাঁ, এরকম, মানে আমরা আবার সম্পূর্ণ বলি না যে আমার নাম শৈলী, এতখানি বলি। তো ওরা এরকম ইউজ আমি ইটস নাম আর কি, ঠিক আছে? এ পর্যন্ত কি বুঝেছেন, নাম বলা পর্যন্ত? ম্যাম এই লাস্টের এটা আরেকবার একটু বলে দেন, এই যে মোয়া, ওই আচ্ছা, পরেরটার মোয়া, উচ্চারণটা কি? সে, এখানে দেখেন, এখানে ছিল হচ্ছে সো আর এ ছিল, হ্যাঁ, ইট, সো হচ্ছে ইট, আর এ হচ্ছে ইজ, এটা একটা যে হি সি ওই ভার্বের ইজ ফর্মটা, ঠিক আছে? মানে থার্ড পারসনের সঙ্গে যে ইজটা বসে, এটা মানে হচ্ছে ইট, নরমালি এটা মানে হচ্ছে ইট, হ্যাঁ, এটা হচ্ছে ইজ, ইট ইজ, তারপর নিজের নাম। তো মোয়া মানে হচ্ছে মি, ইটস, তো এখানে যেহেতু দুইটা ভাওয়েল আছে, এই জন্য একটা ই কেটে গিয়ে কি হয়েছে, এরকম অ্যাপোস্ট্রোফ হয়ে গেছে, সে, সে হয়েছে, সে, তারপর নিজের নাম। বুঝতে পেরেছেন এবার সানা আপু? জিস ম্যাম। ঠিক আছে, তাহলে এই যে পর্যন্ত নাম পর্যন্ত পড়িয়েছে, এই পর্যন্ত বুঝতে পেরেছেন? আচ্ছা, আমাকে কেউ একজন বলবেন, আমি শেয়ার করে দিই। ম্যাম লাস্টেরটা আর একবার বলেন, মো মানে আচ্ছা, স্পেলিংটা ঠিক আছে, কেমন হবে? সহজ, স্পেলিংটা হচ্ছে সে, নরমালি সে, মোয়া, সে, তারপরে এখানে নিজের নাম, তাদের যার যে নাম, ঠিক আছে? সে, তাহলে দেখেন, প্রথমে ধরেন আপনাকে কেউ জিজ্ঞেস করছে যে bonjour মানে হচ্ছে হ্যালো, comment ça va, কেমন আছো? তখন আমরা আনসার দিব কি ça va bien, I'm fine, and et toi, and you, তুমি কেমন আছো? এবার হচ্ছে ধরেন এরকম হয় না যে পরিচিত কিন্তু আমি নাম জানি না, মানে দেখতেছি আমার এলাকার কেউ বা এরকম, তো সেই ক্ষেত্রে এরকমই এলাকার কারোর সঙ্গে ধরে দেখা হয়ে গেছে, তখন জিজ্ঞেস করছে যে como tu t'appelles, তোমার নাম কি? como tu t'appelles, what is your name, বা
এখানে হচ্ছে হোয়াট ইজ ইউর মিনিং, আসলে এটার মিনিং এখানে এরকম লিটারাল মিনিং করলে আসলে মিনিংটা কেমন জানি হবে। তখন হচ্ছে আনসারটা কিভাবে হয়েছে যে je vais bien, I'm fine, merci, thank you। তারপর বলছে যে je m'appelle, আমার নাম, কারণ এখানে আমি দিয়েছি যে একটা ছেলে একটা মেয়ে কথা হচ্ছে, তাহলে এখানে একটা ছেলের নাম হবে, যেহেতু মেয়েটা জিজ্ঞেস করছেন। আচ্ছা তখন হচ্ছে এ তোয়া, তোমার নাম কি? তখন হচ্ছে মেয়েটা ধরেন আসছে মোয়া, মানে মি, ইটস চুই, ঠিক আছে, যে মোয়া সে নামটা, ঠিক আছে, যার নাম যে নাম বসাতে চান সেই নাম বসাতে, মানে ওরা হচ্ছে একটা কথা দুইবার বলে না। যেমন ওরা যদি এখানে সাবাবিয়া একজন বলছে আর একজন জোবেবিয়া বলবে, অথবা আরেকটা কথা বলে ওরা সাবাবিয়া এতোয়ার মানে এতোয়া এন্ড ইউ, তখন ওরা আরেকটা কথা ইউজ করে, সেটা হচ্ছে মোয়া ওসি। দেখেন এখানে যোগে দিয়া ইউজ না করে ওরা আরেকটা কথা ইউজ করতে পারে যে মোয়া ওসি। এখানে লিখছি না মোয়া, মোয়া মানে কি মি অলসো, ওসি হচ্ছে অলসো। অনেক বেশি মুছে দেই ওরা আপনাদের স্ক্রিনে দেখেন। তাহলে দেখেন যদি কেউ জিজ্ঞেস করে যে সাবা এ তোয়া সাওয়াবিয়া, তারপরে জিজ্ঞেস করে এ তোয়া, তখন ওরা জোবেবিয়া না বলে আরেকটা কথা বলে, সেটা হচ্ছে মোয়াওস, মানে মি টু, আমিও ভালো আছি। এটা বোঝাই যায় যে আমি ভালো আছি, তুমি কেমন আছো, তখন ওরা বলে কি আমিও, মানে আমিও ভালো আছি। মোয়াওস এটাও জিজ্ঞেস করে, মানে ওরা যতটা শর্টে কথা বলা যায়, একটা কথা দুইবার রিপিট করে। একজন যেহেতু বলে ফেলছে, সেকেন্ড জন বলবে, সেকেন্ড জন হয় অন্য কোনো কথা বলবে, নাহলে হচ্ছে শর্টে বলবে, ঠিক আছে। যেমন ও বলছে যে জমাপেল, তারপর ওর নাম বলছে, তো ও তখন আবার বলবে না যে জমাপেল, তখন ও বলছে কি মোয়া মি সে, মানে আমি, ইটস নিজের নাম, ঠিক আছে। ও হচ্ছে কথা সংক্ষেপ করে, এক কথা দুই তিনবার বলে। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে মোয়া ওসি, এটার মানে কি শুধু মিটুই? এটা কি মানে শুধু মানে ভালো আছি এটার অ্যান্সারেই বলতে হবে, নাকি অন্য কোনো ক্ষেত্রেও বলা যাবে? না এরকম সেম জিনিস যদি হয় আপনার সাথে অন্য কিছু, সেক্ষেত্রে বলা হয়। যে কোনো ক্ষেত্রে ধরেন আপনি একটা জিনিস বুঝতে পারছেন, হ্যাঁ হ্যাঁ আমি বিষয়টা বুঝতে পারছি, তুমি পারছো, তখন বলতে পারেন যে হ্যাঁ আমিও, মানে আমিও পারছি বুঝতে। এরকম মানে যে কোনো, যেখানে হচ্ছে আমি আপনার মতামত সেম, সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন মস, ঠিক আছে। ইয়েস ম্যাম। এটা ভালো কোশ্চেন ছিল, সবাই এটা বুঝে নেন যে মোয়াওসি মানে হচ্ছে আমি, মি টু। মি টু আমরা যত জায়গায় ইউজ করতে পারি, ইংলিশের ক্ষেত্রে যেমন বাংলার ক্ষেত্রে আমিও আমিও, এই কথাটা আমরা যত জায়গায় ইউজ করতে পারি, মোয়াওসিও সব জায়গায় ইউজ করা, ঠিক আছে। বাকিও কোশ্চেন করবেন, আফসানা সুন্দর কোশ্চেন বলে বুঝতে হবে, না বুঝলে আচ্ছা। আচ্ছা আফসানা আপনি আমাকে একটু বলেন তো, ইয়েস ম্যাম। দেখা যাচ্ছে তো স্ক্রিন? জি ম্যাম দেখা যাচ্ছে। বলেন পড়েন একটু, কি বলবো ম্যাম, আমি তো এটাই বুঝছি না। মানে মানে ফার্স্ট বসু থেকে বলবো? ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ পড়েছি, বলেন। বজু, como ça va?
এটার অ্যান্সার করবেন, ঠিক আছে? যেমন bonjour, comment ça va? ও আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, আমি আপনাকে একবার পড়তেই তারপরে বলেন, ঠিক আছে? আচ্ছা, bonjour, comment ça va? Ça va bien, et toi? Comment tu t'appelles? Je vais bien, merci. Je m'appelle, এখানে আমি একটা নাম দিছি। Et toi? Moi, c'est Elena. এ পর্যন্ত বলেন। ওকে bonjour comment ça va ça va bien et toi আবার ça va bien et toi comment tu sorry ম্যাম একটু comment tu t'appelles ম্যাম এবার অ্যান্সারটা বলবো ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ, je vais bien merci next. merci je vais bien merci je m'appelle তারপর আমার নামটা বলবো আর কি বা হচ্ছে গিয়ে মোয়া সে আমার নাম আর কি বলবো হ্যাঁ, এখানে যে যার নাম জিজ্ঞেস করবে এরকম আপনাদের ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিবেন। ঠিক আছে, বাকিরা কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। পুষ্পিতা, তাই না নতুন যে আপুটা? জি। আপনি একটু বলেন তো। এখানে যেভাবে আছে সেভাবে পড়বো। হ্যাঁ হ্যাঁ, সেভাবে। Bonjour, comment ça va? Ça va bien et toi? Comment tu t'appelles? Je vais bien, merci. Je m'appelle Stephen. Et toi? Moi, c'est Elena. ওকে, মেক্সি। Merci. আপনি ফ্রেঞ্চ আগে সেটা জানেন? আমি একটু IML এ করেছিলাম আসলে, কিন্তু ওটা পরে হচ্ছে কমপ্লিট করা হয়নি। আইমেল আপনাদের ক্লাস কে নিত? জি, আইমেলে আপনাদের কোর্সের ক্লাস কি নিত? আফসার কামাল স্যার। আসার কথা স্যার? জি। ওকে, তাহলে এই পর্যন্ত বুঝতে পেরেছি। ঠিক আছে, কার যদি কোনো সমস্যা না থাকে তাহলে নেক্সট পড়াচ্ছি। আচ্ছা, তাহলে এখানে দেখেন অসন্তে, উচ্চারণটা কি? অসন্তে, অসন্তে, এইটুকের উচ্চারণ অ সন্তে, অসন্তে। অসন্তে মানে হচ্ছে নাইস টু মিট ইউ, ঠিক আছে? এটা হচ্ছে মাস্কুলিনের ক্ষেত্রে, মানে যখন একটা ছেলে বলছে, ঠিক আছে, মানে একটা ছেলেকে বলা হচ্ছে তখন হচ্ছে অসন্তে এভাবে লিখতে হবে। আর যখন একটা মেয়েকে বলা হচ্ছে তখন হচ্ছে এখানে একটা ই অ্যাড করতে হয়, ঠিক আছে? অসন্তে, নাইস টু মিট ইউ, অসন্তে। এখানে যদি আমরা একটা ছেলে, ধরেন আমি একটা ছেলেকে বলতেছি যে অসন্তে, তখন আমরা এইটা দিব না, হ্যাঁ? তখন এভাবে বলবো অসন্তে। যখন আমি একটা মেয়েকে বলবো, আমি আরেকটা মেয়েকে বলছি বা যে কোনো একটা ছেলে একটা মেয়েকে বলছে, তখন হচ্ছে এভাবে এইটা দিতে হবে। তাহলে অসন্তের দুইটা ফর্ম, একটা মাস্কুলিনের ক্ষেত্রে একটা ফেমিনিনের ক্ষেত্রে। ফেমিনিনের ক্ষেত্রে একটা ই এক্সট্রা, বুঝতে পেরেছেন? অসন্তে মানে হচ্ছে নাইস টু মিট ইউ,
আছে? ম্যাম ফেমিনিনের ক্ষেত্রেও কি অসন্তেই হবে এইটা লাস্টে হওয়ার পরেও? ওখানে কি উচ্চারণে কোনো ডিফারেন্স আছে নাকি ম্যাসকুলিন ফেমিনিন একই? উচ্চারণ সেম। ওকে এখানে আসতে তেগু আছে তো এই জন্য অসন্তে এর মতো উচ্চারণ হয়েছে, এই জন্য আর কোনো এক্সট্রা উচ্চারণ নাই, একই উচ্চারণ। তারপর বলছে কি যে আচ্ছা বলছে কি অসন্তে নাইস টু মিট ইউ ছেলেটা বলতেছে, তখন বলছে কি যে ছেলেটা যেহেতু মেয়েটাকে বলতেছে তাহলে এখানে এটা হবে je peux te poser quelques questions, মানে হচ্ছে ওরা হচ্ছে জাস্ট এখানে একটা কোশ্চেন মার্ক দিয়েও বোঝায় দেয় যে যেহেতু এটা ইনফর্মাল তো ওরা ইনফর্মালি কথা বলতেছে, খুব কোশ্চেন একদম ফর্মাল কোশ্চেন দিয়ে কথা বলতেছে না, তো ওরা একটা এটা তো ইংলিশে আছে যে একটা পজিটিভ ফর্ম দিয়ে লাস্টে কোশ্চেন দিয়ে আমরা নেগেটিভ ফর্ম বানাই দিই, তাই না? এখানে এরকম হ্যাঁ je peux te poser quelques questions, মানে পো হচ্ছে ক্যান, পো এটা ক্যান ভার্বের মানে পারা, এটার ভার্বের আই এর সঙ্গে যে ফর্মটা ফার্স্ট পারসন যে ফর্মটা সেটা je peux মানে je মানে আই, ক্যান আই je peux te poser quelques questions, can I ask you, poser এটা একটা ভার্ব, দেখেন এটা একটা ভার্ব এটা একটা ভার্ব, তো প্রথম ভার্বটা যদি ভার্ব মানে প্রেজেন্ট ফর্মে হয় পর মানে একটা বাকি যখন দুইটা ভার্ব থাকে তখন সেকেন্ড ভার্বটা হচ্ছে ইনফিনিটিভ ফর্মে হয়, হ্যাঁ পোজের ফর্ম ভার্বটা ইনফিনিটিভ ফর্মে আছে, তাহলে je peux te poser quelques questions, je peux te poser quelques questions, তাহলে ক্যান আই আস্ক ইউ, তো মানে কি ইউ আমরা একটু আগে শিখেছি না, তো ক্যান আই আস্ক ইউ সাম কোশ্চেনস, কিছু কোশ্চেন আস্ক করতে পারি, কেলকো মানে কি সাম, এখানে এখানে এস আছে কারণ এটা কিছু কোশ্চেন বোঝাবে, একটা কোশ্চেন তো না কয়েকটা কোশ্চেন বোঝাবে, কেস্টিও শেষে এস আছে, কেস্টিও কোশ্চেনস, ঠিক আছে? je peux te poser quelques questions, ওকে এবার মেয়েটা আনসার দিছে কি ম্যাম এটার উচ্চারণটা কি হবে লাস্টের দুইটা ওয়ার্ডের? আরেকবার একটু বলবেন? কেস্টিও, কেলকো কেস্টিও, ঠিক আছে? কেলকো কেস্টিও, Yes, ma'am. তখনও বলতেছে কি যে উই উই bien sûr, bien sûr, উই মানে আমরা পড়েছিলাম যে yes, bien sûr মানে হচ্ছে অফ কোর্স, ঠিক আছে? yes of course অবশ্যই পারেন, যখন কোশ্চেন করছে না যে আপনাকে কিছু কোশ্চেন করতে পারি তখন উনি আনসার দিচ্ছেন মেয়েটা বলছে যে হ্যাঁ অবশ্যই ওই bien sûr, bien sûr, bien sûr, আমরা বিয়া পড়েছি না je vais bien, এটা হচ্ছে bien sûr, bien sûr মানে অফ কোর্স বা হচ্ছে
শিওর সুখ মানে নর্মালি হচ্ছে শিওর আমরা বলি না যে ইয়েস অফ কোর্স বা শিওর ইউজ করতে পারেন এরকম মানে অবশ্যই জানেন এরকম ঠিক আছে ওই ইয়েস এটা কিন্তু সিউখ না সুখ না হ্যাঁ একটু এইভাবে সিউখ ইয়া সিউখ সিউখ একটু ইউটাকে ইউ এর মতো করে উচ্চারণ করতে হবে ইয়া সিউখ ঠিক আছে তাহলে ওকে আজ কোর্সে কি সেই চিহ্নটা মনে আছে কারোর কোন চিহ্ন বলেন তো সিকনফ্লেক্স সিকনফ্লেক্স তাহলে এখানেও দেখুন সিকনফ্লেক্স আর্জের উপরে কেল আর্জ আতু কেল আর্জ আতু তোমার বয়স জিজ্ঞেস করছো তুমি বয়স জিজ্ঞেস করে যাই হোক প্রথমে নামটা জিজ্ঞেস করছে তো কেল আর্জ আতু কেল আর্জ আতু তোমার বয়স কত কেল আর্জ আতু হাউ ওল্ড আর ইউ তাহলে কেল দেখেন আর্জটা হচ্ছে মাস্কুলিন ওয়ার্ড এর জন্য কেলটা এভাবে হয়েছে যেমন সময়ের ক্ষেত্রে আমরা পড়েছিলাম অয়গের ক্ষেত্রে কেলটা কিন্তু এরকম ডবল এল ই ছিল যেহেতু অয়গটা ফেমিনিন ছিল কিন্তু এখানে যেহেতু আর্জটা মাস্কুলিন এর জন্য কেল কেলের সঙ্গে একটা স্কেল এল এল ই হয় কেল আর্জ আতু আচ্ছা তাহলে আপনার বয়স কত আতু এটা তু মানে হচ্ছে তোমার এখানে হচ্ছে তু মানে এটা নরমালি যদি লিটারালি মিনিং করতে চাই তাহলে হচ্ছে ইউ হ্যাভ হয় কিন্তু হচ্ছে ফ্রেঞ্চরা এখানে এটা কি হয়েছে যে হাউ ওল্ড আর ইউ তাই না কিন্তু আর ইউ বললেও ওরা হ্যাভ দিয়ে ক্যান জানি ইউজ করে মানে বয়সটা জিজ্ঞেস করার ক্ষেত্রেও জিজ্ঞেস করে যে হাউ ওল্ড হ্যাভ ইউ তো হয় কিন্তু ওরা হ্যাভ দিয়েই কোশ্চেন করে আনসারও ওইভাবেই করে এটা হচ্ছে একটু ওদের এক্সেপশন যে এখানে নিজের বয়স তাহলে এখানে মিনিংটা হচ্ছে আই হ্যাভ কিন্তু আই হ্যাভ 20 ইয়ার্স বা এরকম যেটাই হোক হ্যাঁ 50 যাই হোক এটা কি বলা যায় যে আই হ্যাভ আমার আছে 50 বছর এটা তো হয় না আই অ্যাম হয় তাই না কিন্তু আই অ্যাম এর তো অন্য একটা ফ্রেঞ্চ ভার্ব আছে বাট ওরা সেই ভার্বটাকে ইউজ না করে যে দিয়ে ইউজ করে অর্থাৎ আই হ্যাভ এই ফর্মটা দিয়ে ইউজ করে কোশ্চেনটাও ইউ হ্যাভ এই কোশ্চেনটাই করে ঠিক আছে এটা একটু এক্সেপশন শুধুমাত্র আসলে ওরা পুরোটাই এক্সেপশন যেমন জোমাপেল বলে আই কল মাইসেলফ এরকম করে টেল আস আতু তখন আমি আনসার দিব সে এখানে যার যেরকম বয়স সে সেটা দিয়ে দিই সে তারপর আপনার বয়স বয়স দিয়ে তারপর এখানে লিখবেন এটা হচ্ছে বয়স বুঝছেন আজ এখানে হচ্ছে নরমালি উচ্চারণ সে ধরেন একটা বয়স বলেন তো কত দেওয়া যায় 21 1 ওখানে কি লাগাবো জানো আচ্ছা 20 থাক ঠিক আছে তাহলে যে বান্ত এই যে ত হয়ে গেছে কিন্তু টির সঙ্গে এর নিয়াজও হয়ে গেছে তাই না যে বান্ত বান্ত ঠিক আছে যে বান্ত ওকে এরকম মানে এখানে আপনাদের যার যেটা বয়স সেটা লেখার পর অটা লিখতে হবে
ম্যাম জে আই নাকি জে, মানে ওইটা উচ্চারণটা একটু বলে দিন ঠিক মতো, আমি জে বুঝতে পারতেছি জে জে। এটা ছিল হচ্ছে জো আর এ ছিল, যেহেতু দুইটা ভাওয়েল এই জন্য এখানে অ্যাপোস্ট্রফে জে, নরমালি জে জে উচ্চারণ হয় না, জে জে না বলে একটু আমরা যেভাবে এই জে কে জির মতো করেছিলাম জি, এখানে যেহেতু এ আই আছে এই কারণে একসঙ্গে উচ্চারণ হবে জে। বলো তো কে বলছিলেন একটু উচ্চারণ করেন। জে সে সে পান্ত সে পান্ত অ জে এখানে উচ্চারণ পান্ত। অ, অর মতো এখানে যে বয়সটা থাকবে তার সঙ্গে যদি লিয়াজ হয় লিয়াজ করে উচ্চারণ করতে হবে, আর যদি লিয়াজ না হয় তাহলে আচ্ছা। তাহলে ওটা বয়স বলছে তাই না? এবার জিজ্ঞেস করবেন হচ্ছে ম্যাম ওই যে যখন আর কি অ্যান্সারটা করতে যাব তখন হচ্ছে যে রাং তো সাপোজ আমার এজ 25, তো হচ্ছে রাং সাং ওই লাস্টেরটা কি, লাস্টেরটা কি উচ্চারণ করবো, ওই যে সাংক বললে তো অ, সাংকের সঙ্গে তো লিয়াজ হয়, যেমন ও আচ্ছা তাহলে সাং অ। হ্যাঁ সে বাং সাং অ, তো ম্যাম তাড়াতাড়ি বলে সে বাং সাং। জে, ম্যাম তাহলে জে বা দুস অ। হ্যাঁ যদি 22 হয় তাহলে বাং দোজ দোজ দোর এক্স এর সঙ্গে তো আবার লিয়াজও হয়, দোর সঙ্গে দোস হলে অ। দোজ, মানে এখানে আপনার বয়স 20 হোক 30 হোক 50 70 80 যাই হোক সেই ওয়ার্ডটা লিখে তারপরে সেটার সঙ্গে অটা উচ্চারণ করবেন। অ নরমালি হচ্ছে অ, কিন্তু আপনাদের লিয়াজও শিখিয়েছি না যে এক্স, তারপর টি, তারপর হচ্ছে এস, আর কি কি জানো এরকম মানে কিছু কিছু দুই তিনটা ওয়ার্ডের সাথে হচ্ছে টি, হ্যাঁ লিয়াজও হয়। যেমন এটার সাথে ত উচ্চারণ হচ্ছে, আপনি কি বললেন যে ওয়ান দো, দো হইলে এক্স এর সঙ্গে জ এর মতো উচ্চারণ হয়, ওয়ান দো জ এরকম, ঠিক আছে? এটার উচ্চারণ নরমালি হচ্ছে অ, সরে অর মতো একটা চন্দ্র অ, এন আছে না, এন থাকলে নাসিকের মতো উচ্চারণ হয় অ, বুঝতে পেরেছেন? ম্যাম ফার্স্ট থেকে আবার একটু রিভাইজ হ্যাঁ, ঠিক আছে তাহলে প্রথমে হচ্ছে জিজ্ঞেস করেছে যে বলেছে যে অসন্তে, অসন্তে নাইস টু মিট ইউ, je peux te poser quelques questions, can I ask you some questions? Oui, bien sûr, yes of course. Quel âge as-tu? How old are you? তারপর সে এখানে তাহলে 22 ans, 23 ans যেটা যে দিবে, 23 দিলেও কিন্তু জ উচ্চারণ হয় কারণ এস আছে, এস এর সঙ্গে লিয়াজ উচ্চারণ হয় 23 ans, ঠিক আছে? এ পর্যন্ত বুঝেছেন? ইয়েস ম্যাম। ঠিক আছে তাহলে আমাকে কেউ একজন বলেন রূপাপু আছেন? রূপাপু শুনতে পাচ্ছেন? আচ্ছা শাস্ত্রী আপু বলেন। ফার্স্ট থেকে বলবো। আচ্ছা বলেন। Bonjour, comment ça va? Ça va bien et toi? Comment tu t'appelles? Je vais bien, merci. Je m'appelle
সস্রিয়া এথোয়া মোয়া সে সস্রিয়া আচ্ছা তো অসতে আমার আসলে উচ্চারণ মনে নেই আসলে অশান্তি, ঠিক আছে। অসতে জো পাতে জো পো তো পোজে, জোপো হ্যাঁ জোপোতে তো তো ও জোপোতো জো পো তো পোজে কিন্তু কেস্টিও হ্যাঁ জোপোতো হ্যাঁ জোপোতো পোজে quelco questio oui bien so কেল আজ আতু quel âge as-tu j'ai 23 ah বান্থোয়া জো, এস এর সঙ্গে লিয়াজো হয়ে যাচ্ছে বান্থোয়া জো। আচ্ছা আমি স্লাইড দেখা পড়তেছিলাম হ্যাঁ স্লাইডে কি বলে জ হবে, জ মানে বান্থোয়ার এস আছে না লাস্টে, হ্যাঁ ওর সঙ্গে এস এর আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এস এর প্রনাউন্সিয়েশন এড হবে প্লিজ যে বান্থোয়া জো, ঠিক আছে। রূপা বাবু কি নেই? কি সাউন্ডে কোনো প্রবলেম? ওকে, আপনার কোনো সমস্যা আছে এদিকে একটু বুঝতে? নো ম্যাম। Okay. এবার বলছে কি দু মিয়া টু, দু ওটা আমরা পড়েছিলাম মনে আছে আফসো ভার্বের ক্ষেত্রে, টু মানে হোয়ার, তাহলে দু মিয়া টু, where do you come from তো বলে তাই না, where do you come from, দু মিয়া টু তুমি কোথা থেকে এসেছো, মানে হচ্ছে অরিজিনটা কোথায়, দু মিয়া টু, মিয়া টু মানে হচ্ছে কাম ফ্রম, মিয়া মানে হচ্ছে এটা একটা ভার্বের ইউ ইউ ফর্মটা না, সেকেন্ড কি বলে এটাকে সেকেন্ড পারসন, মিয়া টু মিয়া মানে হচ্ছে কাম আর টু হচ্ছে ইউ, হ্যাঁ where do you come from কোথা থেকে এসেছো, এই যে তো এটা হচ্ছে প্রিপজিশন ফ্রম, দো ছিল কিন্তু এখানে হচ্ছে দো আর উ যেহেতু এটাও ভাইল এটাও ভাইল এই জন্য এখানে অ্যাপোস্ট্রফি টু হয়ে গেছে, হ্যাঁ টু ভিয়া টু where do you come from, এখানে এখানে কোশ্চেন কিন্তু কোশ্চেনে প্রিপজিশনটাই আগে ইউজ করতে, দু ভিয়া টু where do you come from, ঠিক আছে?
আচ্ছা, দু বিয়া টু, তখন হচ্ছে ও বলছে কি যে আচ্ছা এখানে আসার আপু দেখেন একটা জিনিস। এখানেও কিন্তু টু ফর্মের সাথে এস হয়েছে, দেখছেন? টু ফর্মের সাথে বেশিরভাগ ক্ষেত্রে এস হয়, যে তাপেলের ক্ষেত্রে এস ছিল, এটা প্লুরালের জন্য না, সিঙ্গুলারের ক্ষেত্রেই হয়। এটা টুর একটা বৈশিষ্ট্য, টুর সঙ্গে যে বার্তা থাকে সেটার সঙ্গে নরমালি এসটা হয়, নরমালি। তাহলে বলছে যে জো, এখানে দেখেন জোর ক্ষেত্রেও কিন্তু এসটা আছে, হ্যাঁ, জোর ক্ষেত্রেও একই একই ফর্ম এসটা আছে। তাহলে তু মানে হচ্ছে ইউ, আর জো মানে আই, তাই না? এটা তো বুঝতে পেরেছেন, প্রত্যেকটাই দেখেন তু দিয়ে জিজ্ঞেস করতেছে, যদি আনসার করতেছে। তার মানে তু হচ্ছে তুমি বা তোমার নাম কি এরকম, বা তুমি কোথা থেকে এসেছো, অবশ্যই কি জো বিয়া। আচ্ছা এখানে দেখেন দু দিয়ে কোশ্চেন করছি, যেহেতু তো এটা যেহেতু দো ভার্ব ফ্রম ছিল, আই অ্যাম ফ্রম, আই এম কামিং ফ্রম, বা এরকম দো হবে, দোটা থাকবে এখানে। তারপরে আপনারা যেখান থেকে আসছেন, যে কোনো জায়গা থেকে, যে কোনো ময়মনসিংহ, সিলেট, বরিশাল, ফরিদপুর, যে যেখানে বসছেন, যে যেখান থেকে আসছেন, এখানে সেই জায়গাটা ধরেন ঢাকাও যদি ঢাকা, বা দেশের বাইরের কোনো প্যারিস, ফ্রান্স, এগুলো মানে যে যেখান থেকে আসছেন তার ইচ্ছা মতো সে সেই শহরটার নাম বলবে, ঠিক আছে? এখানে হচ্ছে আপনার শহরটার নাম বলবেন, যে আপনি কোথা থেকে এসেছেন, কোথায় থাকেন সেটা না, হ্যাঁ, কোথায় আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা। তাহলে দু ভিয়াতু জো ভিয়াদো। আচ্ছা ঢাকার উচ্চারণ কিন্তু ঢ না, হ্যাঁ, আমরা উচ্চারণ হচ্ছে ডি কে ওরা দ বলে, তাই না? তাহলে ডাকা, ঢাকাকে উচ্চারণ করা হচ্ছে ডাকা, ঠিক আছে? জো ভিয়াদো ডাকা, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে কোথা থেকে এসেছেন সেটা বলুন। এবার জিজ্ঞেস করছে হচ্ছে এখানে দেখেন তোর ক্ষেত্রে এফএআই কেস। ম্যাম একটা কোশ্চেন ছিল, এই যে জোভিয়া দো দাকা যেটা, তো এটা কি মানে যদি আমি আক্ষরিক অর্থ বলি তাহলে কি আই এম ফ্রম ঢাকা? হ্যাঁ হ্যাঁ, আই এম ফ্রম ঢাকা, ইংলিশে তো আমরা এটা বলি না। জিজ্ঞেস করলো যে where do you come from, কোথা থেকে এসেছো, জো ভিয়া দো ঢাকা, আই এম, এটা মানে হচ্ছে কাম, আই কাম ফ্রম, আই কাম কেমন জানে না, নরমালি আমরা বলি আই এম ফ্রম ঢাকা, এরকমই বলি। বাট বিয়ার লিটারালি মিনিং হচ্ছে কাম, আমি ঢাকা থেকে এসেছি এরকম, বা আমি অন্য যে কোনো শহর থেকে, ধরুন আপনি ঢাকায় এসেছেন সেটা বলতে পারেন, যেখান থেকে এসেছি। ম্যাম এটার মানে হচ্ছে আমার এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা, তাই তো? আমার মানে ধরেন দেশের বাড়ি যেটাকে বুঝাই আমরা, হ্যাঁ, তাহলে আচ্ছা এবার বলছে যে কেসকো তু ফে, কেসকো তু ফে মানে তুমি কি করো, এখানে জিজ্ঞেস করতে হচ্ছে কেসকো, কেসকো হচ্ছে একটা কোশ্চেন ফর্ম, হ্যাঁ, হোয়াট বোঝাইতে। যেমন ইংলিশে অনেক ধরনের কোশ্চেন ফর্ম আছে না, হোয়াট, ওয়েন, হোয়ার, হাউ, যে অনেক ধরনের কোশ্চেন ফর্ম আছে, এই কেসকো দিয়ে হোয়াট বোঝায়। আর এখানে এই যে দেখেন এর ভেতরে এস আছে, আমরা পড়েছিলাম না যে সে, সে মানে ইটস, বা মানে হচ্ছে এ মানে হচ্ছে is, ঠিক আছে? তাহলে
ইজ বা আর যেটাই যেই অর্থে ব্যবহার হবে কেসকো তু ফে হোয়াট আর ইউ ডুইং ফে এই ফে ভার্বটা হচ্ছে ফে এটা মানে ডুইং হোয়াট আর ইউ ডুইং তুমি কি করো মানে তুমি এখন স্টুডেন্ট নাকি তুমি চাকরিজীবী নাকি হচ্ছে মানে যেটাই তুমি ব্যবসা করো কি তুমি কি করো এটা বোঝাচ্ছে কেসকো তু ফে কেসকো তু ফে হোয়াট আর ইউ ডুইং যেটা আমি একজন স্টুডেন্ট তো আমি বলবো কি যে আচ্ছা এখানে কিন্তু দেখেন কেসকো তুফে এটা ছেলেটা জিজ্ঞেস করছে আমি যেটা এখানে একটা ছেলে একটা মেয়ে ছেলেটা জিজ্ঞেস করছে যে তুমি কি করো তখন মেয়েটা যখন আনসার দিছে জো সুই আই অ্যাম জো সুই এটা আই অ্যাম ফর্ম আই অ্যাম এই ফর্মটা হ্যাঁ জো সুই সুই মানে হচ্ছে অ্যাম জো মানে তো আই অ্যাম স্টুডেন্ট হ্যাঁ এখানে জো সুই ভুলনেতুদিয়ান বা মানে ওয়ান বোঝাই তোরা ইউজ করে না কারণ আই অ্যাম এ স্টুডেন্ট এরকম আমি একজন ছাত্রী বা ছাত্র ওরা এটা ইউজ করে না জো সুই জেতুদি এখানে দেখেন এখানে ব্র্যাকেট দিছি মধ্যে যখন আমি একটা মেয়ে আমি বলবো যে আমি স্টুডেন্ট তখন আমি বলবো এতুদিয়ন্ত এটা ইউজ করব আর উচ্চারণটা হবে এতুদিয়ন্ত হ্যাঁ কিন্তু যখন কোন একটা ছেলে বলবে যে আমি একজন আই এম আ স্টুডেন্ট বা আমি একজন ছাত্র তখন ছাত্রী বলবে এটা মেলে আমরা পড়েছিলাম আর্টিকেলে তাই না ছেলে Yes, ma'am. স্টুডেন্টের হ্যাঁ এতু দিও উচ্চারণটা আর মেয়ে স্টুডেন্টের ক্ষেত্রে এতু দিও ঠিক আছে তাহলে তো আপনারা জানেন তাহলে কিসকো তুফে je suis étudiant étudiant কেন হয়েছে স্টেশন দিয়ে দিয়া হয়েছে étudiant অথবা je suis étudiant যে স্টুডেন্ট বলছে তার ক্ষেত্রে ম্যাম এই সেন্টেন্সটা আরেকবার একটু উচ্চারণ করেন এই লাস্টেরটা je suis étudiant suis je suis étudiant তাহলে কোশ্চেনটা কি ছিল qu'est-ce que tu fais আনসার হচ্ছে je suis étudiant বা je suis étudiant ঠিক আছে তাহলে আচ্ছা ম্যাম এখানে এই যে কেসকে যেটা এটার বদলে কমও দিলে কি প্রবলেম কারণ আমরা আগে তো ওয়াটের বদলে কমও ইউজ করছি একবার না আচ্ছা আমি যেটা বলছিলাম কিন্তু যে como নরমালি হাউ অর্থ ইউজ হয় হ্যাঁ হাউ আর ইউ como সাবা কিন্তু হোয়াটের পরিবর্তে আমরা ইউজ করেছিলাম ওইটা একটু মানে ওইখানে como ইউজ হয় কিন্তু নরমালি como দিয়ে হাউ বোঝায় আর কেসকো দিয়ে হচ্ছে হোয়াট বোঝায় কেসকোটাই ইউজ করতে হবে সব ক্ষেত্রে যেগুলো ওই যে একটা দুটো এক্সেপশন সেটা তো আপনারা যখন কয়েকবার করবেন তখন বুঝতে পারবেন যে একটা দুইটার ক্ষেত্রেই como ইউজ হয় ঠিক আছে তাছাড়া লিটারাল যে রিয়েল মিনিংটা ওয়ার্ড দিয়ে যেটা বোঝায় আসলে বা হাউ দিয়ে আসলে যেটা বোঝায় যেমন ওয়ার দিয়ে যেটা বোঝায় সেটাই কিছু এক্সেপশন তো থাকে কেসকো তুতাপেল কখনোই হয় না এটা কমো তুতাপেলই লেখে কিন্তু এটা দিয়ে ওয়ার্ড বোঝায় বুঝতে পেরেছেন সস্তা আপু বলছিলেন হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে বুঝেছেন এবার হ্যাঁ ইট মিন্স ম্যাম এখানে বোঝার কিছু নাই শুধু মুখস্থ করতে হবে হ্যাঁ এটাই সবচেয়ে বড় সমস্যা ফ্রেঞ্চের অনেক মানে 80% জিনিস মুখস্থ করতে হয় হয়তো 20% আপনি রুলস দিয়ে বুঝাইতে পারবেন বাংলার ক্ষেত্রেও তো অনেক বেশিরভাগ ক্ষেত্রেই মুখস্থই করতে হয় আমাদের অনেক কিছুতেই বোঝার কিছু নাই ইংলিশে জি, আমার ma'am. মনে হয় যে মোটামুটি সহজ এত রুলস নাই ইংলিশে
তাহলে এইটুকু কি বুঝেছেন? ইয়েস ম্যাম। আচ্ছা আমি তাহলে আর কাউকে ধরলাম না, লাস্টে একবারে বলি। আচ্ছা এইবার হচ্ছে ও কোশ্চেন করছে যে আমরা এর আগে একটা কোশ্চেন দেখেছিলাম কি যে হচ্ছে দু ভিয়া তু, তু ভিয়া তু মানে তুমি কোথা থেকে এসেছো, তোমার অরিজিনটা কোথায়, তাই না? এইখানে কোশ্চেনটা কি উ আবি তু, তুমি কোথায় থাকো। যেমন আমাদের একটা দেশের বাড়ি থাকে, নরমালি বেশিরভাগ ক্ষেত্রেই একটা দেশের বাড়ি থাকে, আর আমি হয়তো এখন অন্য একটা জায়গায় থাকি, তাই না? যেমন আমি এখন ঢাকায় থাকি কিন্তু আমার অরিজিন তো ঢাকা, রিয়েল বাসা তো ঢাকা। তো যেখানে এখন আমরা থাকি অর্থাৎ যেটা প্রেজেন্ট অ্যাড্রেস, একটা থেকে পার্মানেন্ট অ্যাড্রেস, একটা প্রেজেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস যখন আপনাকে জিজ্ঞেস করবে তখন জিজ্ঞেস করবে যে দু বিয়া তু, তুমি কোথা থেকে এসেছো, where do you come from। আর যখন এটা কোশ্চেন যে ও আবিদ তু, আবিদ মানে হচ্ছে লিভ, হ্যাঁ, ও আবিদ, আবিদ তু মানে তুমি কোথায় থাকো, ঠিক আছে? ও আবিদ তু, এই যে তু আছে এখানে কিন্তু এস হইছে আবিদ, ও আবিদ তু তুমি কোথায় থাকো। তাহলে এটার আনসারটা কিভাবে হবে যে যেহেতু তু আবিদ বলছে তাহলে আনসারটা হবে জাবিদ। প্রত্যেকটা ক্ষেত্রে তো আমরা দেখছি তাই না যে এখানে যেটা কোশ্চেন হয় আনসারটা সেরকমই হবে, যেমন ইংলিশেও তো তাই না, আর ইউ দিয়ে কোশ্চেন করলে তখন তো আনসারে আই এম দিয়েই আনসার করবো, ইউ হ্যাভ দিয়ে কোশ্চেন করলে আই হ্যাভ দিয়ে আনসার করবো। ফ্রেঞ্চের কিন্তু সেম, যেহেতু আবিদ তু দিয়ে কোশ্চেন করতেছে তখন আনসার হচ্ছে জাবিদ। এই যে জাবিদের ক্ষেত্রে কিন্তু এস নাই, এখানে তুর সাথে এস ছিল, কিন্তু জাবিদের ক্ষেত্রে এস না, জাবিদ, জাবিদ। আচ্ছা আমরা হচ্ছে যখন অরিজিন বোঝাচ্ছি পার্মানেন্ট অ্যাড্রেস বোঝাতে দো ইউজ করছি, মনে আছে? জো বিয়া দো, তারপর আপনি বুঝুন আপনি আপনার শহরটা লিখুন জো বিয়া দো। কিন্তু যখন আমি কোথায় থাকি, এখন আমি কোথায় থাকি সেটা বোঝাতে যখন দেখবেন তখন আ হবে, তখন আর আই এম ফ্রম তো না, এখানে তো হচ্ছে আমি আই লিভ ইন, তাই না? ইন বোঝাচ্ছে যে আমি এখানে থাকি, আই লিভ ইন, তখন ইন বোঝাতে সো ভার্ব যেটা এট, ইন, টু এগুলা বেশিরভাগ বোঝাতে গেছে সো ভার্বটা এই প্রিপোজিশনটা ইউজ করে। তাহলে জাবিদ আ, এটা একদম মনে রাখবেন, জোভিয়া দো, বাট অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস বলতে আপনারা দো প্রিপোজিশনটা ইউজ করবেন, কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস বোঝাতে আপনারা আ প্রিপোজিশন ইউজ করবেন, ঠিক আছে? আ, জাবিদ আ, এখানে আপনারা এখন যেখানে থাকেন সেই জায়গাটা দিবেন, বুঝতে পেরেছেন? যেমন যেমন ঢাকায় থাকেন তখন কিন্তু বলা যাবে না, তখন আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে, লাইক হচ্ছে রামপুরা, গুলশান বা হচ্ছে বাড়িধারা, যেখানে যে থাকে তোরা যেখানে থাকেন এখানে সেই স্পেসিফিক জায়গাটা বলতে, ওকে? যেমন দো দিয়ে আমরা জাস্ট ধরেন ঢাকা বলে দিচ্ছি, ঢাকা কোথায় আমি থাকি এটা কিন্তু ঠিক আছে। তো জাবিদ আ, তারপর আপনাকে এই জায়গাটার নাম বলতে হবে, ধরেন আমি যদি শাহবাগ এরিয়া এখানে থাকি তখন আমি বলবো কি জাবিতা শাহবাগ, তাই না? বা নীলক্ষেত, যেটাই হোক, বা আজিমপুর, হ্যাঁ, যেটা হবে আর কি, okay? তাহলে জাবিতা একদম প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে বলবো। বুঝতে পেরেছেন?
আচ্ছা আসলে ব্রেক দিলাম হ্যাঁ, দিও। যে এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম। তাহলে আপনাদের একটু 5 মিনিট একটা ব্রেক দেই, হ্যাঁ? তারপর আমরা আবার পড়া শুরু করবো, ঠিক আছে? অনেকক্ষণ করছি। আপনারা কি ব্রেক নেবেন নাকি কন্টিনিউ করবেন? ম্যাম একবারে কন্টিনিউ করে ম্যাম 12টার মধ্যে শেষ করে দেন ম্যাম, কারণ আজকে আবার নামাজ আছে তো। আচ্ছা প্রোগ্রাম, আচ্ছা ঠিক আছে, তাহলে একবারে শেষ করে। তাহলে এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন আপনারা? ইয়েস সবাই ম্যাম। বুঝতে পেরেছেন? এই দুটো ডিফারেন্স বুঝেছেন যে একটা পার্মানেন্ট অ্যাড্রেস আর একটা প্রেজেন্ট অ্যাড্রেস বোঝাতে আমরা কিভাবে ইউজ করব? জি ম্যাম। একটা ক্ষেত্রে আমরা দো ইউজ করব, একটা ক্ষেত্রে আমরা আই ইউজ করব। দো ইউজ করব যখন আমরা পার্মানেন্ট, অর্থাৎ যখন আমরা আই অ্যাম ফ্রম বোঝাচ্ছি তখন দো, আর যখন আই লিভ ইন বোঝাচ্ছি তখন আম। ঠিক আছে? কেউ কি হলে থাকেন নাকি? হোস্টেল বা হলে থাকেন কেউ? জি ম্যাম, আমি থাকি হলে। আচ্ছা, আপনি যদি হলে থাকাটা বোঝাতে চান তখন হচ্ছে লা সিতে। লা সিতে মানে হল, হ্যাঁ, দি হল। লা সিতে কোন হলে থাকেন আপনি? ডিউ স্টুডেন্ট? হ্যাঁ, রোকেয়া হলে। আচ্ছা রোকে, তাইলে রোকে বানান কি? আর রুকাইয়া না? যাই হোক, তখন কি আপনি হবে? তারপর কি? ইউ ইউ আল্লাহ, এটা আরেকটা হবে। এত কঠিন নাম। আরেকটা ইউ হবে। তো যা লাস্টে খুশি- এইচ, লাস্টে এইচ হবে। ও আচ্ছা যাই হোক, হ্যাঁ, মানে আপনার হল, ঠিক আছে? লাস্ট সিটা মানে হচ্ছে হল, তারপর আপনি হলের নাম দিবেন, ঠিক আছে? জাবিদ আলা সিতে, কারণ আমি বলে থাকি, তো এখানে লাস্ট সিতে দিয়ে আমি আমার হল দিতে দিই। এরকম লাস্ট সিতে মানে হচ্ছে হল, যে যারা হলে থাকেন বা হোস্টেলে থাকেন, হোস্টেলের তো আর এরকম নাম বলে না, যদি হলে থাকেন আর কি তখন হচ্ছে হলের নামটা দিয়ে দিবেন। জাবিদ আলা সিতে, আপনারা যেই হলে থাকেন সেই হলে, ঠিক আছে? তাহলে লাস্ট সিটেটা হচ্ছে হল বোঝাইতে, ওকে? লাস্ট সিটে মানে দি হল, লা মানে তো দি, মানে এটা হল। ওকে, তাহলে মুছে দিচ্ছি। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল, যেমন আমি ধরেন একটা শহরে থাকি, ঠিক আছে? এখন মানুষ তো কোশ্চেন করতেই পারে যে তুমি ওই শহরের কোথায় থাকো, মানে একটা এলাকার নাম আমি যখন বোঝাতে চাইবো, যেমন এখানে আপনি বললেন যে মানে হল বোঝাতে আর কি ভাবে লিখতে হয়, তাহলে এলাকার নাম বোঝাতে কি লিখতে হয় ম্যাম, ওইটাও একটু যদি বলে দিতেন। এটা দুইটাই আই ইউজ করবেন, আমি বলবো। আচ্ছা এটা হচ্ছে ধরেন ধরেন বলেন একটা, ওকে? যেমন ম্যাম আমি হচ্ছে পটুয়াখালীতে থাকি, এখানে আমার ইয়ের নাম হচ্ছে মানে এলাকার নাম সবুজবাগ, এখন আমি এটা কিভাবে লিখবো? এটা তো আপনি যখন হচ্ছে আপনি ওখানেই থাকেন মানে না present ম্যাম, এটা address আমার টা- পার্মানেন্ট অ্যাড্রেস না, এটা আমার প্রেজেন্ট অ্যাড্রেস, মানে আমি আমার হাজবেন্ডের চাকরি সুবাদে এখানে থাকি। আচ্ছা আচ্ছা, তাহলে জাবিদ পটুয়াখালীতে না? পটুয়াখালী বানান। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে আবারও আই ইউজ করবো। আ যেটা বললাম, মানে যে সবুজবাগ। এলাকায় থাকি ওটা, ঠিক আছে ম্যাম। যাই হোক, ঠিক আছে? তাহলে জাবিতা পটুয়াখালী সবুজবাগ, মানে আমি পটুয়াখালীর সবুজবাগে থাকি, এরকম, ঠিক আছে?
Okay. আর যদি হচ্ছে বড় কোনো শহর হয় যেমন ঢাকা এরকম মানে কি আচ্ছা ওগুলো পরে শিখতে হবে, ওগুলো আরো একটু হাই লেভেলের লাগলে বুঝবো। এখন নর্মালি এটাই রাবিক আবেদনে সুযোগ পাবে। ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে আচ্ছা এখানে দেখেন বলছে esto tu a de fer eso এখানে কিন্তু esto দেয় নাই। হ্যাঁ আপনার কি ভাইয়াতো বা বোন আছে? তাহলে এখানে দেখেন হোয়াট অর্থে ব্যবহার হলো আমরা হচ্ছে যে ইংলিশে ইজ দিয়ে একটা সেন্টেন্স শুরু করি না যে ইজ ইট এরকম ভাবে বোঝাইতে, এখানে কিন্তু এস দিয়ে বোঝাইছে। হ্যাঁ মানে আর ইউ এরকম বোঝাইছে যে আপনার কি আছে, এরকম কোশ্চেন করেন মানে ওয়ার্ড দিয়ে কোশ্চেন করেন। ম্যাম এটার উচ্চারণটা আরেকবার একটু বলবেন। এসকো আমরা একটু আগে পড়েছিলাম না কেসকো, কেসকো মনে আছে? ইয়েস ম্যাম। হ্যাঁ তো কেসকো দিয়ে আমরা বুঝেছিলাম হচ্ছে যে কেসকো দিয়ে কোনটা পড়েছিলাম? আচ্ছা কেসকো টু সে এটা করেছিলাম না, হোয়াট ডু ইউ ডু এটা পড়তে, কিন্তু এখানে আমরা দিকে লিখছি কি এসকো, এসকো দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ডু ইউ। হ্যাঁ ডু ইউ হ্যাভ এনি ব্রাদার্স অর সিস্টার্স, ওখানে যেরকম আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করেছিলাম এই জন্য আমরা কেসকো দিয়েছিলাম, কিন্তু এখানে ডু দিয়ে কোশ্চেন করছি না যে ডু ইউ হ্যাভ any brothers or sisters বা do you have brothers or sisters, তখন আমরা বলছি কি এসকো, কিন্তু দুইটা কোশ্চেন ফর্ম, একটা হচ্ছে ডু ইউ একটা হচ্ছে হোয়াট। ঠিক আছে তাহলে হোয়াট আর ইউ, এটা হচ্ছে ডু ইউ, তাহলে এসকো ইংলিশেও তো এরকম দুইটা ফর্ম আছে। তো এসকো ডু ইউ হ্যাভ, আর হচ্ছে কি হ্যাভ, ইউ হ্যাভ brothers and sisters, esto tu a de fer eso ফ্যাক্টস তো আমরা পড়েছি তাই না, আর্টিকেলে পড়েছি, দেটাও কি আর্টিকেল তাই না, প্লুরাল ফর্মে আছে, কারণ যেহেতু ভাই বোন আছে কিনা মানে কয়টা ভাই বোন আছে সেটা তো জানে না, এজন্য প্লুরাল ফর্ম ইউজ করি। তাহলে এসকো দিয়ে আমরা বুঝি কি ডু ইউ হ্যাভ ব্রাদার্স এন্ড সিস্টার্স, তখন আনসার করছে কি দেখেন এখানে কোশ্চেন করছে কিন্তু টু আর আনসার হয় যে আই হ্যাভ। ঠিক আছে যে যে মানে কি আই হ্যাভ, দেখেন আমরা কিন্তু বয়সের ক্ষেত্রে যে দিয়েই আই অ্যাম বুঝিয়েছিলাম, বাট ওইটা এক্সেপশন। তাছাড়া বয়স বলা ছাড়া বাকি কোনো ক্ষেত্রে আই অ্যাম এর ইউজটা আই হ্যাভ দিয়ে হয় না, শুধুমাত্র বয়সটার ক্ষেত্রে হয়। তো এটা আপনারা একটু করে মনে করবেন।
বাকি সবগুলো আই হ্যাভ দিয়ে আই হ্যাভ এর মিনিং বোঝে। তাহলে যে, এবার হচ্ছে ধরেন একটা বোন আছে বা হচ্ছে আচ্ছা একটা বোন আছে ধরেন, হ্যাঁ? যেহেতু বোনটা হচ্ছে ফেমিনিন এই জন্য গুণ হবে। ওয়ান বোঝাতেও কিন্তু এখানে কিন্তু আর্টিকেল অফ ইউজ হয়, তারপরেও গুণ হবে কারণ বোনটা হচ্ছে ফেমিনিন। যে sorrow I have a sister A and ধরেন দুই ভাই, তাহলে দো ফ্রেন্ড, তাহলে যে sorrow A দো ফ্রেন্ড, ঠিক আছে? যে sorrow A দো ফ্রেন্ড। আমার I have one sister and two brothers, ঠিক আছে? এখানে আপনাদের যদি ভাই বোন না থাকে না থাকলে তো সমস্যা, মানে এখানে তো হচ্ছে আপনাকে যেহেতু কোশ্চেন করতে কোশ্চেনের আনসার ফ্রেঞ্চে লিখতে হবে, সেক্ষেত্রে আপনারা যে কিছু একটা দিয়ে দিবেন। আপনাদের যদি দুইটা ভাই থেকে আরো বেশিও থাকতে পারে, এখানে যদি দো যতগুলো বোন ভাই আছে ততগুলোই দিবেন। আমি জাস্ট বোঝানোর জন্য গুণটা লিখছি, যেহেতু এইটা পরবর্তীতে যদি ভুল না লিখি ভুলে যেতে পারে। যেমন ফ্যাক্ট যদি একটা দিতাম তখন কিন্তু ফ্যাক্ট দিতাম, ফ্যাক্ট, তখন আর এখানে এস দিতাম না, এখানে দিতাম, তাই না? আচ্ছা এবার হচ্ছে আচ্ছা এটা তো বুঝেছেন তাই না আপনারা? মুছে দিলাম, লাস্টের সবগুলো দেখাবো। এবার বলছে হচ্ছে এখানে দেখেন আবার কেস কো ইউজ করি আমরা, কেস, আর এখানে এই হাইফেনটা কিন্তু দিতে হবে কেস বানানো বা এস বানানো দুটোর ক্ষেত্রে কিন্তু এই হাইফেনটা আছে। কিসকো, আজকে ধরো অনেকগুলো ভার্ব শিখি, এগুলোর ফুল ফর্মটা আপনাদের আসতে হবে সেরকম। তাহলে এখানে কি কোশ্চেন করছে যে কিসকো তু এই পেহলো উইকেন্ড, এখানে কিন্তু আবার হোয়াট দিছে তাই না? হোয়াট ডু ইউ লাইক টু ডু এট দি উইকেন্ড? কিসকো তু এই মানে হচ্ছে লাভ অথবা লাইক, ঠিক আছে? অর্থাৎ তুমি ছুটির দিনে কি করতে পছন্দ করো? কিসকো তু এম কি তু এম, কিসকো তু ফ্যাক্ট মানে হচ্ছে ডু। এখানে দেখেন যে দুটো ভার্ব পরপর হচ্ছে বলে প্রথম ভার্বটা হচ্ছে ভার্বের ফর্মে কনজুগেশন ফর্মে আছে, আর সেকেন্ড ভার্বটা ইনক্লুড ফর্মে আছে। কিসকো তু লো উইকেন্ড, উইকেন্ড, ঠিক আছে? উইকেন্ড, উইকেন্ড মানে হচ্ছে উইকেন্ড, নরমালি উইকেন্ড ডি যেহেতু চাও ধর্ম এই জন্য আমরা উইকেন্ড। কিসকো তু লো উইকেন্ড, what do you like to do in the weekend? ঠিক আছে, কি করতে পছন্দ করি? তখন ও বলছে কি জেম। আচ্ছা আপনারা কে কি পছন্দ করেন উইকেন্ডে করতে, ফ্রাইডেতে?
আচ্ছা আমরা পড়াশোনা নিয়ে থাকি, ঠিক আছে, যে আমরা উইকেন্ডও পড়াশোনা করি, অনেক ভালো। তাহলে যেহেতু আমরা ফ্রেঞ্চ শিখছি, ম্যাম তাহলে ঘুরতে যাই, কি করেন? ঘুরতে যাই, ট্যুরে যাই। ফ্রাইডেতে। আচ্ছা প্রথমে আমরা হচ্ছে একটু পড়াশোনা নিয়ে থাকি, তারপর আমরা ঘুরবো। জেম, এখানে দেখেন টু এই বলতে জেম, এখন কি করতে পছন্দ করি? আচ্ছা তাহলে আমরা হচ্ছে বলতে পারি যে আমরা ফ্রেঞ্চ শিখতে আর পড়তে পছন্দ করি। আপখন, জেম, আপখন, আপখন, জেম, আপখন, আপ, আপখন, 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 যে, আপখন, লো, ফসে, লো, ফসে, এ, লিখ, লিখ, হ্যাঁ, মানে আমরা ফ্রেঞ্চ শিখতে পড়তে পছন্দ করি, ঠিক আছে। ম্যাম এটা প্লিজ আরেকবার একটু বলেন। জেম, আচ্ছা এটা আমি লিখতে দিই। আপ, জেম, আপখন, লো, ফসে, এটা এভাবে বলা যায় যে জেম, আপখন, লিখ, লো, ফসে, এটা শুনতে কেমন যেন লাগে, এই জন্য লিখ। আচ্ছা এভাবেই বলেন, জেম, আপখন, আপখন, আচ্ছা এখানে একটা পর্বত হালকা একটা স্লাইড উচ্চারণ আছে, আপখন, 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 লো, ফসে, এ, লিখ, লিখ, হ্যাঁ, এর লিখা না পড়া। তাহলে যে আপখন, আপখন মানে হচ্ছে লার্ন, শেখা, আমি ফ্রেঞ্চ শিখতে এবং পড়তে পছন্দ করি। উইকেন্ডেও কি করে? ফ্রেঞ্চ শেখে, ফ্রেঞ্চই পড়াশোনা করে, ফ্রেঞ্চ শিখতে। ঠিক আছে, এবার ছেলেটাকে জিজ্ঞেস করছে যে এতোয়া, আমরা তো না না এতোয়া ইউজ করি নাই, কারণ এতোয়া নিয়ে একই রকমের অর্থ হতো, কিন্তু আপনি উইকেন্ডে কি পছন্দ করেন এটা তো এক একজনের চয়েস আছে। আপনি কোথায় থাকেন, আপনি এখান থেকে ওখানে থাকি, এটা তো নরমালি সবার জাস্ট জায়গা তো আলাদা, এই জন্য বারবার আর এতোয়া লিখি। কিন্তু যেহেতু আপনাদের আমি শেখাচ্ছি, ডায়লগ অ্যাকচুয়ালি তো করাচ্ছি না, কিন্তু এইখানে তো আমার অন্য কিছু জানার আছে না, যে আপনি পড়তে পছন্দ করেন আরেকজন কি পছন্দ করেন। তখন সে বলছে কি মোয়া, মিনি, আমি কি করি উইকেন্ডে? আচ্ছা জেম ফোগাস দে লো ফিল্ম হতে পারে যে আপনি মুভি দেখেন অথবা বাইরে যান, তাই না? আচ্ছা পরে তাহলে নরমালি এটা দিতে পারেন যে জেম মোয়া, জেম ফোগাস দে, ফোগাস দে, সেরকমটা কি হয়? ফোগাস, regarder. Moi, j'aime regarder le film. আমি মুভি দেখতে বা ফিল্ম দেখতে পছন্দ করি, হ্যাঁ ঠিক আছে। এখানে আপনারা এটা দিতে পারেন যে লা টেলিভিশন, টিভি দেখতে পছন্দ করেন, regarder televisión, televisión, regarder la televisión.
দেখেন টিভিটা কিন্তু ফেমিনিনের জন্য লা, আর ফিল্মটা ছিল মাস্কুলিনের জন্য লো, লো ফিল্ম। ঠিক আছে? আচ্ছা, আরো আপনাদের অনেকের ঘুম পছন্দ, ছুটির দিন পাইছি ঘুমাবো আজকে, তাহলে এখানে দিতে পারেন যে ধরেন টেলিভিশন দেখতে পছন্দ করি, ফিল্ম দেখতে পছন্দ করি, সাথে ঘুমাইতে বসি। তাহলে এখানে লিখতে পারেন যে মেয়ে, কিন্তু আরো পছন্দ করি কি ঘুমাইতে। ঘুমানো কি দশ মিনিট। মেয়ে ওসি, এই যে ওসি মনে আছে, মোয়া ওসি মিঠু, ওসি মানে কি আরো, মেয়ে ওসি দশ মিনিট। তাহলে আমি বললাম কি যে মোয়া জেল হোগাতে লা টেলিভিজিও মে ওসি দশ মিনিট। আমি টেলিভিশন দেখতে পছন্দ করি, কিন্তু ঘুমাইতেও পছন্দ করি। ঠিক আছে? এটাকেও লিখতে পারেন। আবার হচ্ছে যেমন যে বাইরে যেতে পছন্দ করেন বা ঘুরতে পছন্দ করেন, ম্যাম এটার উচ্চারণটা কি ছিল? ওটা এই যে যেটার আর কি স্পেলিংটা ছিল MAIS। মেয়ে, মেয়ে এটা আমরা পড়েছিলাম না যে মাইস কর্ন, আর মেয়ে মানে হচ্ছে বাট, পড়েছিলাম আমরা যখন আশ্বাস ছিলাম। মেয়ে নর্মালি মেয়ে, মেয়ে উচ্চারণ করে না, মেয়ে, মে মাস এরকম উচ্চারণ। তাহলে যে কোনো কিছু হতে পারে না, আমি বাইরে যেতে পছন্দ করি, ঘুরতে যেতে পছন্দ করি, আমি মুভি দেখতে পছন্দ করি, ঘুমাইতে পছন্দ করি, রান্না করতে পছন্দ করতে পারেন অনেকে, যার যেটা হয়। এটা হচ্ছে আমি নর্মালি আপনাদের একটা দুইটা দেখাই দিলাম, এভাবে হচ্ছে লিখতে হবে। ম্যাম মানে যখন এই কোশ্চেন লেখার পর করছে ম্যাম যখন কোশ্চেন করছে এ তো তখন আমি মানে যে অ্যান্সারটা দিচ্ছি মোয়াজেম খোগা খাজে লোভিম, তো এটার মানে ইয়েটা কি, মানে অ্যাকচুয়াল অর্থটা কি? আচ্ছা হোগা, ও মনে হোগা গেল ফিল্ম মানে হচ্ছে, হোগা মানে হচ্ছে দেখা, ফিল্ম দেখছি, দেখি আর কি। আই লাভ টু সি ফিল্ম। বুঝতে পারছেন? বা হচ্ছে কি বলে এটাকে, ওয়াচ, দেখা, ফিল্ম দেখা তো ওয়াচই বলে, তাই না? ওগাতে যে হচ্ছে আপনি কোনো কিছু দেখা বোঝান, সি অর্থ বোঝাতে পারেন, ওয়াচ অর্থ বোঝাতে পারেন। তাহলে জেম হোগাতে লো ফিল্ম, আই লাভ টু ওয়াচ ফিল্ম বা মুভি। তারপর হতে পারে যে আমি সিনেমা দেখতে যেতে পছন্দ করি, ধরেন সিনেমা হলে। তো এর যেটা যেটা যেমন ইজি হয় এটা, জেম ম্যাম আপনি হচ্ছে যখন আর কি একটু আগে লিখেছিলেন যে মানে এটার সাথেও আবার লিখেছিলেন মেয়ে ওসি, মেয়ে ওসির পরে কি আবার আরেকটা যুক্ত করতে হবে যে কোনো কিছু, মানে আমি আরো যেটা করতে চাই যেটা বা করতে পারি, পছন্দ করি? হ্যাঁ এটা তো মানুষ অনেক কিছুই করে না, শুধু তো সারাদিন তো মুভি দেখবেন বা সারাদিন তো পড়বেন না, তাই না? তো আপনারা এভাবে লিখতে পারেন যে ওখানে তো আলে আলা সিনেমা, হ্যাঁ, কারণ আমি মুভি দেখতে যাই, সিনেমাতে যাই, আলে আলা সিনেমা মানে হচ্ছে আমি সিনেমা হলে যাই। তারপরে ধরেন তিনটা চারটা কাজ যদি করেন তখন একবারে সেই, তারপরে ধরেন হচ্ছে jugar de la televisión, মানে এরকম লিখবেন, যেটা লাস্ট কাজ সেটা বলবেন যে মে ওসি দখলে, হ্যাঁ, আরো ঘুমাইতে পছন্দ করি, এরকম মানে আমরা ইংলিশের বা বাংলা এরকম লিখি না যে আমি এটা পছন্দ করি, এটা পছন্দ করি, এটা এটা করি, আরো এটাও করি, লাস্টেরটা আমরা এভাবে লিখি না, সেভাবে। ঠিক আছে?
বুঝতে পেরেছেন? ম্যাম আর পড়বো না। পরেন বলেন। আরো কিছু আছে, বাই বাই দিয়ে দেবে এখন। আর 2 লাইন। এই জন্য ব্রেক দিতে চাইছিলাম, ব্রেক দিলে আবার একটু ফ্রেশ হয়ে যাবো। ব্রেক পাইলে একবারে 1.5-2 ঘন্টা পর পেয়ে। আচ্ছা, এবার হচ্ছে আফসান আপু বুঝেছেন? ইয়েস ম্যাম। লাস্টেরটা লিখবেন, তখন হচ্ছে মানে বলতেছি আরো এটা হতে পারে। এবার হচ্ছে মেয়েটা বলতেছে যে অনেকক্ষণ তো কথা বলতে হবে, তাই না? মেয়েটা বলছে যে দেখো, দেখো মানে কি বলেন তো? বলেন কার মনে আছে? ওকে। ওকে। দেখো, দেখো মেয়েটা বলতেছে যে জো দোয়া পাখি, জো দোয়া পাখি। দোয়া মানে হচ্ছে মাছ, হ্যাঁ? বলছে যে জো দোয়া পাখি, তাহলে আই মাস্ট লিভ বা গো, আই মাস্ট লিভ। পাখি মানে হচ্ছে লিভ, মানে আমার এখনই যাইতে হবে, অনেকক্ষণ হয়েছে। তো এটা বলছে যে ওকে আই হ্যাভ টু লিভ বা আই মাস্ট লিভ, মানে আমার এখনই যাইতে হবে। জো দোয়া পাখি। তো আপনারা মানে চলে যাবেন বা হচ্ছে কোনো কাজ হচ্ছে, সবার অনেকটাই তো কারণ নাই না, তো তখন আপনারা ডায়লগে লাস্টে এভাবে বলতে পারেন যে দেখো জো দোয়া পাখি। তারপরে বলছে কি এখন এই কথাটা থেকে এমন ঘোষণা যায় না যে ওকে বললো যে আমি এগুলোর উপর পছন্দ করি, তখন বলছে যে ওকে আমার এখন যাইতে হবে। তো তারপরে আপনারা বলবেন কি নর্মালি একটু বলে তো থেমে যাওয়া যায়। ম্যাম এটার উত্তর মানে এটার বাংলাটা একটু বলবেন? এই যে ডাকো জোদোয়া পাখি। দেখো জো দোয়া পাখি মানে হচ্ছে আমার এখনই যেতে হবে, ঠিক আছে? মানে আই মাস্ট লিভ, আমার এখনই বের হতে হবে। তারপরে বলছি কি আবিয়াতো সি ইউ সুন। সালু সালু কিন্তু হাই বাই দিতে বলছে না, তাহলে বাই বলছে। দেখো জো দোয়া পাখি আবিয়াতো সালু, মানে এই আবিয়াতো বলার জন্য কিন্তু কথাটার মধ্যে একটা ভদ্রতা আসছে না, যে হচ্ছে ওকে আমাকে এখনই যেতে হবে, আবার দেখা হবে, বাই, এটা বলছে, ঠিক আছে? ম্যাম লাস্ট ওয়ার্ডটার মানে কি? ওই যে ফার্স্ট লাইনের লাস্ট ওয়ার্ড। এটা এটা জি ম্যাম। পাখি মানে হচ্ছে লিভ, লিভ মানে না চলে যাওয়া। ম্যাম বাংলাতেও একটু লিখে দেন। চলে যাওয়া বোঝাইতে হবে। না না ম্যাম ওইটা না, লিভ এর বাংলা না, ওইটার উচ্চারণ। পাখি পাখি আর উচ্চারণ করবো তো না, পাখি, ঠিক আছে? হ্যাঁ ম্যাম ঠিক আছে। দেখো দোয়া পাখি মানে আই হ্যাভ টু লিভ, মাস্ট লিভ, আমার এখনই যেতে হবে। আবিয়াতো সি ইউ সুন, সালু বাই। তখন ছেলেটা বলছে কি যে ও ম্যাম এখানে সালু কেন হলো? এখানে আগুবা কেন হলো না? এখন এখানে আপনার অহব ইউজ করতে পারেন, যেহেতু আমি পরের লাইনে ছেলেটা অহব বলবে, সেই জন্য প্রথম লাইনে সালু দিচ্ছি। সালু দিয়েও তো বাই বোঝায়, এখানে আপনার অহব বলতে পারেন। বললাম না যে ফ্রেন্ডসরা হচ্ছে একটা ওয়ার্ড একবারই ইউজ করে, মানে ওরা দুইজন সেম কথা সাধারণত বলে না। তা আমি এই জন্য ডায়লগটাকে এভাবে সাজাইছি যে
ও যেহেতু সালু বলছে তাহলে ও অহবা বলবে, হ্যাঁ? যদি এখানেও কি অহবা দিতে পারেন তাহলে ও সালু বলবে last এ। ঠিক আছে, বা অহবা দুইজন বলা যায়, দুইটা এক্সপ্রেশন শেখা হলো এই জন্য। ঠিক আছে, অহবা বলতে পারেন, এটা কোনো আমরা লাস্টেও তখন বলতে অহবা মেক্সি, তাহলে আমাদের এই যে মেক্সিটা আমি ইউজ করব। ও বলছে কি যে ওকে আমাকে এখনই যেতে হবে, আবার দেখা হবে, বাই। তখন ও বলছে কি গুড বাই, থ্যাংক ইউ। ঠিক আছে, এখানেও আপনারা অহবা ইউজ করতে পারেন, আবার এখানেও সাউ ইউজ করা যাবে। এটা হচ্ছে লাস্ট, মানে অহবা মানে হচ্ছে গুড বাই, মানে আপনার সাথে ওই দিন লাস্ট কথা হচ্ছে এমন বোঝাই। ঠিক আছে, গুড বাই বোঝাইতে। আর সালু মানে কিন্তু গুড বাই, সালু মানে বাই। Yes, ma'am. আবার সামনে দেখা হবে, আবার দেখা হবে। ও বলছে অহবা হবে লাস্ট, তারপরে আপনি নেক্সট ডে শেষ, আপনি ওর সাথে আর এখন কোনো কথা বলবেন Yes, ma'am. বুঝেছি। না। Okay. তাহলে আপনারা বুঝেছেন সম্পূর্ণ শেষ, নেক্সট ক্লাস শেষ। আচ্ছা, আমি পুরাটা আপনাকে একবার করে দিব, তারপরে একজনকে বলবো। ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম আমি একটু আর কি তাড়াতাড়ি লিভ নিতে চাচ্ছি। তো ম্যাম আমি কি মানে আর কি বলবো যে যা যা করানো হয়েছে ওটা বলে ম্যাম আমি লিভ নিয়ে নিই? আমার একটু তাড়া আছে ম্যাম আজকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি বলেন তাহলে। প্রথম দিকে ম্যাম ওই যে ওখান থেকে অসন্তে থেকে বলি, কারণ তার আগেরটুকু বলেছি আমি একবার। ঠিক আছে, বলবো ম্যাম? হ্যাঁ বলেন, শেয়ার করছি। আচ্ছা, অসন্তে ইট মিনস নাইস টু মিট ইউ। তো যদি অসন্তে 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 জোপো তো পোজে কেলকো কেস্তিও, এটার অ্যান্সারে Dopo dopo se che tu chistio? জোপো তো পোজে কেলকো কেস্তিও, উই বিয়াসু, it means yes of course. Quel âge as-tu? J'ai 25 ans. Oh, D'où viens-tu? Je viens de Dakar. Qu'est-ce que tu fais? Je suis étudiante. yo soy. Yes. Je suis étudiante. Où habites-tu? J'habite à Patuakhali à Shabutpar. Okay. Est-ce que tu as des fèques et soyok? ম্যাম এটার উচ্চারণটা J'ai. j'ai un soyok et un fèque. Qu'est-ce que tu aimes faire le weekend? Weekend. Qu'est-ce que tu aimes faire le weekend? J'aime apprendre le français et lire. Apprendre le français et lire. Et toi? Moi, j'aime regarder le film. D'accord, je dois partir.
Abiato, salut. Au revoir, merci. Okay. Merci beaucoup. ম্যাম আচ্ছা, আমি কি লিভ নিব ম্যাম? আচ্ছা লিভ নেন। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আপনাদের আরেকবার বলে দিচ্ছি সম্পূর্ণ। Bonjour, comment ça va? Ça va bien. Et toi? Comment tu t'appelles? Je vais bien, merci. Je m'appelle Stephen. Et toi? Moi, c'est Elena. Enchantée. Je peux te poser quelques questions? Oui, bien sûr. Quel âge as-tu? J'ai 23 ans. D'où viens-tu? Je viens de Pire. Qu'est-ce que tu fais? Je suis étudiant. Où habites-tu? J'habite à Bruxelles. Est-ce que tu as des frères et sœurs? J'ai une sœur et deux frères. Qu'est-ce que tu aimes faire le week-end? J'aime apprendre le français et lire. Et toi? Moi, j'aime regarder la télévision, mais aussi dormir. D'accord. Je dois partir. À bientôt. Salut. Au revoir. Merci. এভাবে বলবেন, এভাবে প্র্যাকটিস করবেন, বাসায় রেকর্ড গুলো শুনবেন, ঠিক আছে? বারবার শুনে শুনে আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা, অনেক করে ফেলছি, কে কে এরকম আমাকে সব লিভ দিয়ে দিছে অলরেডি। আচ্ছা ঠিক আছে, Why did you say? না একটা মিস। নতুন আসছে সেটা। দুই ঘন্টা টানা পড়া তো কষ্ট, মাঝখানে 10 মিনিট যদি ব্রেক নিত তাহলে ফেরত আমরা করব। আমরা আমরা বলি না 2 ঘন্টা। পুষ্পিতা আসতো। হ্যাঁ পুষ্পিতা ছিল, এখন আসতো। তো নিবেন। তুমি জিজ্ঞেস করো। কোশ্চেন করো। আচ্ছা, হ্যাঁ